হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমি আছি রুয়ান্ডার রাজধানী কিগালিতে। আর আমরা এখন যাচ্ছি একটা গ্রামের ভিতরে, অর্থাৎ রুয়ান্ডা একদম প্রত্যন্ত অঞ্চল বলতে পারেন, একটা গ্রামের দিকে। অর্থাৎ দুজনে আজকে খুব ইচ্ছে হয়েছে গ্রামের মানুষজনের সাথে কথা বলবো, একদম রুরাল এরিয়া। আর এই জায়গাটা তো অনেক সেফটি, সো প্যারা নাই। বিশেষ করে উগান্ডাতে যেটা আছে, মানে সিস্টেমের একটা সুযোগ থাকে, কিন্তু এটা এখানে নাই। অর্থাৎ উগান্ডাতে সুস্থতা ভরা, মোবাইল টোবাইল সব কিছু মনে করে নিয়ে যেতে পারে, কিন্তু রুয়ান্ডাতে এটা আপনি 100% নিরাপদ পাবেন। হ্যাঁ, অর্থাৎ এখানে আর একটা বিষয়, আপনি যদি কোনো বিপদে পড়েন খালি পুলিশ কল দিবেন, ব্যাস সব ঠান্ডা। ঠিক আছে, যেটা উগান্ডাতে নাই। তো রুয়ান্ডাতে এই জন্য ভালো লাগছে। তো আমরা দুই ভাই মিলে একবার চিন্তা করলাম যে গ্রামে যাব, কারণ আমরা অলরেডি 3 দিন হয়ে গেছে সিটি ঘোরাঘুরি, আশেপাশে ঘুরতে ঘুরতে দিন শেষ। আর এখান থেকে অনেকে আমাদের বলতেছেন যে আমরা রুয়ান্ডা আসছি, অথচ কেন সিটির বাইরে যাই নাই। এখান থেকে বাইরে যেতে হলে 200-250 কিলোমিটার দূরে দূরে যেতে হবে আমাদের, যদি মানে করতে চাই, এক্সপ্লোর করতে চাই। তো 250 বা 300 কিলোমিটার দূরে গেলে ওইখানে আমাদের ওই দিনকে কাটাতে হবে, নয়তো আমরা ফিরে আসার কোনো সুযোগ নেই। তো এত দূরে আমরা যেতে পারতেছি না, কারণ আমাদের রুয়ান্ডাতে বেশি সময় দিব না। এখান থেকে আমরা মেন সময় দিব তানজানিয়া এবং কেনিয়াতে। সো যার কারণে রুয়ান্ডাতে বেশি সময় দেওয়ার ইচ্ছা নাই। আর সবগুলোই পাহাড়ি কান্ট্রি, এক জায়গায় দেখলে এক জায়গায় গিয়ে আবার ডিমোটিভেট হয়ে যাবো। যেহেতু আমাদের লং জার্নি, একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি মানে বেশি দিন ঘুরতে বের হবেন, তখন আপনার এই ঘোরার মধ্যে ভেরিয়েশন আনতে হবে, নইলে আপনার ডিমোটিভেট হয়ে দেখবেন যে আপনার দেশে ফিরে গেছেন। ঠিক আছে, এটা কিন্তু ট্রাভেলারদের ক্ষেত্রে সবচেয়ে বেশি কমন। তো এখন যেহেতু আমি গ্রামের মধ্যে হাঁটতেছি, আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে গ্রামের মানে এদের ঘর বাড়ি কীরকম। তারপর আমি একটু ফোন ক্যামেরা দেখাই, তাহলে আরও সহজ হবে বুঝতে। এই যে দেখেন, সব টিনের ঘর, আর এই যে রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, এই যে। আর সবগুলো কিন্তু না, এটা মাটি নয়, কিন্তু এটা কিন্তু সিমেন্ট। অনেকে মনে করবে যে এটা মাটির ঘর, মাটির ঘর না, সিমেন্টেরই, কিন্তু উপরে টিন শেড এরকম আর কি। দেখেন কোন দিক দিয়ে আস্তে আস্তে আমরা নিচে আর একটা রাস্তায় এসে পড়লাম। এখান থেকে আরও নিচে যেতে হবে। আর এখান থেকে দেখেন সবই পাহাড়, কোনো না কোনো বাড়ি ঘর কোনো পাহাড়ের কিনারায় হবে, সমতল কোনো ল্যান্ড নাই। পাহাড়ের নিচে উপরে সব জায়গায় এক। ঠিক আছে, এখন এই যে আমরা আরও গ্রামের ভিতরে যাচ্ছি, কারণ এখানকার মানুষজনগুলো কিন্তু অনেক পোলাইট আর ফ্রেন্ডলি। আপনি কথা বলবেন, তারা আপনার সাথে অনেক ভালো কথা বলবে। রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়া, যারা ইস্ট আফ্রিকা ভিসা নেবেন অবশ্যই 3টা দেশ সুন্দরভাবে কভার করতে পারবেন। আর প্রত্যেকটা দেশেই আমি চেষ্টা করবো যে আপনারা কীভাবে সহজে কম খরচে ঘুরতে পারেন এবং খরচ কত কমে ঘুরতে পারেন। হ্যাঁ, আর ভাই বিপদ একজনের বুদ্ধি আসুক, বাকি লোকজন সুবিধা ভোগ করুক, আমরা এটা চাই। কথা কত কম খরচে এই ইস্ট আফ্রিকাটা আপনি এক্সপ্লোর করতে পারেন। কারণ ইস্ট আফ্রিকা কিন্তু এত সহজ না। অনেকে মনে করেন যে সহজ, আসলে কিন্তু সহজ না। এখানে আসাটা একটু মনে হবে, ডিফিকাল্ট আছে। আবার যারা ট্রাভেলার তাদের কাছে সবই সহজ ভাই, সকল কিছুই সহজ। হাঁটতে হাঁটতে পুরো টায়ার্ড। আমরা আস্তে আস্তে একদম রুরাল এরিয়াতে আছি। তো আমাদের পূর্বে একটা ইনিশিয়েটিভ ছিল যে আমরা একদম গরিব এলাকায় গেলে বাচ্চাদেরকে যে বিস্কুট অথবা চকলেট দেব। তো সেই প্ল্যান অনুযায়ী আমরা কিছু ছেলেপেলে দেখছি অনেক গরিব, তো ওখান থেকে আমরা আবার দোকানে ফিরেছে কিনে আবার রিভার্স আসছি। কারণ খুঁজতেছিলাম, এখানে দোকান খুঁজে পাওয়াটাই কঠিন। এটা পুরোটাই অনেক গরিব এলাকা। হ্যাঁ, তো আমরা যাব ওই দিকে, ওখানে কিছু বাচ্চা কাচ্চা আছে, ছেলেপেলে। এরা অনেক খুশি হয় যদি আপনি কোনো বিস্কুট বা কোনো কিছু এদেরকে দেন। এরা যদিও এদের একটা আত্মসম্পন্ন বোধ আছে, আপনার তো চাইবে না। ঠিক আছে, মানে এই সিস্টেমটা এরা গ্রো করছে, কিন্তু আপনি তাদেরকে দিলেও খুব খুশি হয়। ওই যে দেখেন কলার বাগান, আমাদের কিছু বাচ্চা কাচ্চা আছে, ওদের জন্যই মূলত এই রোডটাতে আসলাম। কারণ আমরা যাবো ওই উপরের দিকে, ওই দেখেন বস্তির মতো দেখা যায়, আসলে বস্তি না, ওই দিকে যাব। হ্যালো, কাম কাম কাম।
Okay. Another baby? Come. Call your brother. Take. Okay. এরা খুব খুশি, মানে এই বাচ্চাদেরকে বলছিলাম যে তোদেরকে বিস্কুট দিচ্ছি, কি খুশির খুশি। হ্যাঁ, আপনারা যদি কেউ আফ্রিকাতে আসেন সেক্ষেত্রে বলবো যে অবশ্যই ব্যাগে কিছু চকলেট রাখবেন, বিস্কুট রাখবেন। সেটা আপনার উগান্ডা হোক, রুয়ান্ডা হোক বা কেনিয়া হোক, গ্রাম অঞ্চলে যেখান থেকে ঘুরেন, আপনি যখন এদেরকে দিবেন এমনি পজিটিভ কাজ করবে। আর এরা তো এমনি অনেক ভাই, মানে অনেক গরিব। আপনি হয়তো বা দেখতে পারেন যে জিডিপি বা অনেক কিছু চেক করতে পারেন, কিন্তু আপনি ঘুরতে আসছেন মিনয়, আপনি কিন্তু গরিব না, টাকা খরচ করে ঘুরতে আসছেন। সো চেষ্টা করবেন, যদি আপনার সামর্থ্য মানে হয় যে হ্যাঁ এদেরকে একটু হেল্প করি, সেক্ষেত্রে করতে পারেন।